শুধু আপনার ইমান বাঁচানো এটা যথেষ্ট নয়, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে, খবরদার তোমার সাথে তুমি যাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে, তুমি তোমার সঙ্গী হিসেবে কোনো মুশরিক মহিলাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না। তুমি কোনো মুশরিক পরিবারের বিয়ে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলাকে বলছে, খবরদার আপনার সম্পর্কে যেন কোনো ফাসেক পুরুষ তো দূরের কথা, বলছে যে একটা মুশরিক পুরুষের সাথে যেন আপনার সম্পর্ক না হয়, কোনো মুশরিক মহিলাকে যেন কোনো ব্যক্তি বিয়ে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন, খবরদার তোমরা কোনো মুশরিক মহিলাকে বিয়ে করবে না। যদি তুমি তোমার ঈমান এবং তোমার ঘরকে, তোমার সন্তানকে শিরক থেকে বাঁচাতে চাও, তাহলে তুমি একটা তাওহীদবাদী মহিলাকে তোমার ঘরে নিয়ে আসো। ওই মুশরিক মহিলা, তাকে আপনি কিউট বলেন, বিউটি বলেন, লাকি বলেন, সুইটি বলেন, ওটার চাইতে অনেক বেশি বেটার হচ্ছে একজন দাসী যদি হয়, যদি মুমিন হয়, একটা দাসী বেটার আপনার জন্য ওই সুইটি কিউটির চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। ওই মহিলা তোমাকে যত বেশি প্ররোচিত করুক না কেন, প্রভাব বিস্তার করুক না কেন, জেনে নাও ওই মহিলার চাইতে একটা মুসলিম দাসী যদি হয় তোমার জন্য অনেক বেশি বেটার। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদেরকে বলেনি, প্রত্যেকটা মা বোনদেরকে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন। খবরদার তোমরা এমন কোন পুরুষকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিও না যতক্ষণ পর্যন্ত সে মুমিন প্রমাণিত না হবে, গ্রহণ করে নিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মুমিন, একজন মুসলিম পুরুষ যদি গোলাম হয়, আলহামদুলিল্লাহ বর্তমান যুগে কোনো দাসী আর গোলামের যুগ নাই। হতে পারে দারিদ্র, কুৎসিত, খাটো, কালো, এগুলো হতে পারে, তাই নয়, গোলামের চাইতে তো বেটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন কোনো ব্যক্তি যদি তোমার নজরে চলে আসে, যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহর সাথে শিরিক করে না, তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নাও, তাকে গ্রহণ করে নাও। এটা যেমন প্রত্যেকটা মহিলাকে বলা হয়েছে, আপনাদেরকে প্রত্যেকটা মহিলার গার্জিয়ানদেরকে বলা হচ্ছে, খবরদার আপনার মেয়েদেরকে কিন্তু পয়সার লোভে আপনি মুশরিকের কাছে তুলে দিয়েন না। আল্লাহ নিষেধ করে দিয়েছে। কেন? রিজন কি? কারণ কি? আল্লাহ বলছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার। কারণ তারা তো একে অপরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মুশরিক তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু ইয়াদউকুম ইলাল মাগফিরাতি ওয়াল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ ওয়াল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়া মাগফিরাতিন বিইযনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইচ্ছায় তোমাদেরকে তার জান্নাতের দিকে, তার ক্ষমার দিকে ডাকছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে কথাটা উল্লেখ করে দিয়েছে। তার মানে কোনো মহিলা যেন তার লাইফে কোনো মুশরিকের আন্ডারে না থাকে। কিন্তু আমাদেরটা কদর নেই।